আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হয়। কনফিগারেশনের আগে আমরা একটু জেনে নিই স্ট্যাটিক রাউট কি। আমরা জানি দুই ধরনের রাউটিং আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক রাউট হচ্ছে আমরা যখন কোনো রাউটারের রাউটিং টেবলে ম্যানুয়ালি বা হ্যান্ড টাইপ করে কোনো রাউট ইনফরমেশন অ্যাড করে দেই বা কনফিগার করে দেই। অর্থাৎ ডাইনামিক রাউটিং প্রোটোকলের মতো একটি রাউটারের নেইবার রাউটার থেকে কোনো রাউটিং ইনফরমেশন অটোমেটিক্যালি তার রাউটিং টেবলে আসে না, আমার ম্যানুয়ালি সেটিকে কনফিগার করে দিতে হয়। তো স্ট্যাটিক রাউটের ফরম্যাট হচ্ছে এরকম। আমরা রাউটারের সিএলআই মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, লিখব আইপি রাউট, স্পেস দিয়ে আমার রিমোট যে নেটওয়ার্ক বা ডেস্টিনেশন নেটওয়ার্ক যেখানে আমি পৌঁছাতে চাই সেই নেটওয়ার্ক অ্যাড্রেস, স্পেস দিয়ে সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক এবং স্পেস দিয়ে নেক্সট হপ অ্যাড্রেস অথবা এক্সিট ইন্টারফেস। নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে আমি যে ডেস্টিনেশন নেটওয়ার্কে পৌঁছাতে চাচ্ছি সেই নেটওয়ার্কে যেতে হলে আইপি প্যাকেট আমার রাউটারের পর নেক্সট যে রাউটারে যাবে সেই রাউটারের আইপি, অথবা আমি এটিকে গেটওয়ে বলতে পারি। ধরুন এই R1 192.168.2.2 অর্থাৎ এই PC2 এর সাথে কমিউনিকেট করবে। এই R1 কিন্তু PC2 যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্ক সম্পর্কে জানে না, সুতরাং এখানে একটি রাউটিং প্রয়োজন। এক্ষেত্রে R1 এর জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক হবে 192.168.2.0/24 এবং তার নেক্সট রাউটার বা নেক্সট হপ অ্যাড্রেস হবে 10.0.0.2, কারণ এই ইন্টারফেসে আমি এই আইপিতে কনফিগার করেছি। আমরা নেক্সট হপ অ্যাড্রেস বসাতে পারি অথবা এক্সিট ইন্টারফেস বলতে যে ইন্টারফেস দিয়ে R1 থেকে আইপি প্যাকেটটি ফরওয়ার্ড হবে, অর্থাৎ লোকাল যে ইন্টারফেস আছে যে ইন্টারফেস দিয়ে প্যাকেটটি ফরওয়ার্ড হয়। তো আমি নেক্সট হপের বদলে আমি যদি গিগা 0/0 দিয়ে দিই তাহলেও আমার কি স্ট্যাটিক রাউট কনফিগার হবে। এখানে একটি এক্সাম্পল দিয়েছি আমি। আমরা রাউটারের গ্লোবাল কনফিগারেশন মোড থেকে লিখেছি আইপি রাউট, তারপর আমার নেটওয়ার্কটি যে নেটওয়ার্কে আমি পৌঁছাতে চাই, স্পেস দিয়ে সাবনেট মাস্ক, নেটওয়ার্কের সাবনেট মাস্ক এটি /24 নেটওয়ার্ক, তারপর স্পেস দিয়ে পরবর্তী নেক্সট যে রাউটার আছে সেই রাউটার আইপি। আমরা এখানে একটা সিম্পল নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। দুটি রাউটার আছে R1 এবং R2, তারা একটি কেবলের মাধ্যমে ডিরেক্টলি কানেক্টেড। R1 এর গিগা 0/0 তে আমি বসিয়েছি 10.0.0.1 এবং R2 তে গিগা 0/0 তে আমি বসিয়েছি 10.0.0.2 এবং তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। R1 এর গিগা 0/1 ইন্টারফেসে আমি একটি সেপারেট নেটওয়ার্ক রেখেছি এবং সেখানে একটি ডিভাইস আছে PC1। একইভাবে R2 তে গিগা 0/1 এ আরেকটি নেটওয়ার্ক আছে 192.168.2.0/24 এবং সেখানে একটি ডিভাইস আছে। এখন আমার টার্গেট হচ্ছে PC1 এর সাথে PC2 এর কমিউনিকেশন করানো। এই অবস্থায় আমরা যদি R1 এর রাউটার 1 এর রাউটিং টেবলটি দেখি, শো আইপি রাউট, দেখতে পাচ্ছি এখানে কোনো স্ট্যাটিক রাউট কনফিগারেশন নেই, আছে শুধু কানেক্টেড এবং লোকাল রাউট। অনেকে হয়তো জানেন যখন কোনো রাউটিং কনফিগারেশন থাকে না তখন শুধুমাত্র একটি রাউটারের ইন্টারফেসে যে আইপি কনফিগার করা হয় সেই আইপিগুলোই বা সেই নেটওয়ার্কগুলোই এই রাউটিং টেবলে শো করে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি গিগা 0/0 এবং গিগা 0/1 এর যে আইপিগুলো আছে সেই আইপিগুলো আমার এখানে কানেক্টেড এবং লোকাল রাউট হিসেবে শো করছে। কানেক্টেড বলতে গিগা 0/0 তে ধরুন এই পোর্টে 10.0.0.30 এই নেটওয়ার্কটা আছে এবং এই রাউটার ইন্টারফেসে যে আইপিটা আমি বসিয়েছি 10.0.0.1/32 এই আইপিটি হচ্ছে রাউটারের লোকাল রাউট। অর্থাৎ এই রাউটে যখন কোনো আইপি প্যাকেট আসবে তখন রাউটার সেটি ফরওয়ার্ড করবে না, সেটি তার নিজের জন্য রেখে দেবে এবং সেটিতে সে কি ইনফরমেশন আছে সে দেখবে। তো একইভাবে আমরা R2 তেও কোনো রাউটিং কনফিগারেশন দেখব না। শো আইপি রাউট, দেখতে পাচ্ছি এখানেও কি শুধুমাত্র কানেক্টেড যে রাউটগুলো আছে সেগুলো আছে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি R1 এর কাছে R2 তে যে নেটওয়ার্কটি আছে গিগা 0/1 এ 192.168.2.0/24 এই নেটওয়ার্ক নেই এবং R2 তেও R1 এর এই গিগা 0/1 এর যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটিও নেই। তো এখানে একটা আমাদের রাউটিং প্রয়োজন। আমরা এখন স্ট্যাটিক রাউট কনফিগার করব। প্রথমে R1 থেকে আমি এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করব, সুতরাং
আমার ডেস্টিনেশন হচ্ছে এই নেটওয়ার্কটি অর্থাৎ 192.168.2.0/24। আমার R1 এর জন্য নেক্সট যে রাউটার বা নেক্সট হপ অ্যাড্রেস সেটি হচ্ছে 10.0.0.2 এবং সাবনেট মাস্ক হচ্ছে যেহেতু এটি /24 সাবনেট মাস্ক হবে 255.255.255.0। চলুন কনফিগার করি। তো আমি আগেই বলেছি আমরা যখন আইপি রাউট কনফিগার করি আমরা সেটি গ্লোবাল কনফিগারেশন মোডে করি। আইপি রাউট লিখলাম স্পেস আমার যে ডেস্টিনেশন নেটওয়ার্কটা আছে 192.168.2.0 স্পেস নেটওয়ার্ক অ্যাড্রেস 255.255.255.0। এরপর আমার নেক্সট হপ অ্যাড্রেস R2 তে যে আইপি বসানো গিগা 0/0 তে সেই আইপি অ্যাড্রেসটি 10.0.0.2। এখন আমি যদি একটু রাউটিং টেবিলটা চেক করি ডু শো আইপি রাউট, দেখতে পাচ্ছি একটি স্ট্যাটিক রাউট অ্যাড হয়েছে 192.168.2.0/24 এবং ভিয়া 10.0.0.2 এর মাধ্যমে এই নেটওয়ার্কে আমি পৌঁছাতে পারবো। একইভাবে আমি R2 তেও রাউট অ্যাড করে দেব। কনফিগটি আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্কটি হচ্ছে 192.168.1.0 স্পেস সাবনেট মাস্ক 255.255.255 স্পেস নেক্সট হপ আইপি অ্যাড্রেস R2 এর জন্য আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস হচ্ছে R1 এর গিগা 0/0 ইন্টারফেসে যে আইপিটা আমি বসিয়েছি 10.0.0.1। তো আমরা R2 তে যদি রাউট টেবিলটা একটু চেক করি ডু শো আইপি রাউট, দেখতে পাচ্ছি একটি স্ট্যাটিক রাউট অ্যাড হয়েছে এবং 192.168.1.0/24 এই নেটওয়ার্কে আমি 10.0.0.1 এই রাউটারের থ্রুতে আমি পৌঁছাতে পারবো। তো আমরা একটু চেক করে দেখি PC1 থেকে আমি এখন PC2 তে পিং করতে পারার কথা। পিং 192.168.2.2 PC2 এর আইপি হচ্ছে 192.168.2.2। আমি টাইম সেভ করার জন্য এই আইপি কনফিগারেশনগুলো আগে করে নিয়েছিলাম, আমি শুধু এখন স্ট্যাটিক রাউটটা কনফিগার করেছি। আচ্ছা, প্রথম দুটো প্যাকেট আমার লস হয়েছে, এটা প্যাকেট ট্রেসারও হয়। তো প্রথমে যখন কমিউনিকেট করে এখানে একটি আর প্রসেস হয়, তো পরবর্তীতে আর কোনো প্যাকেট লস হয় না। তো একইভাবে PC2 থেকেও PC1 কে পিং করে পাওয়ার কথা 192.168 পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি স্ট্যাটিক রাউটের কনফিগারেশন, এর বাইরে তেমন কিছু নেই। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিভাবে স্ট্যাটিক রাউট কনফিগার করতে হয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।